আসসালামু আলাইকুম। অবশেষে আপনাদের স্বপ্নের সার্কুলার সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা সকল তথ্য দেখে নিব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো সাধারণ আনসারে আবেদন করতে হলে আপনাদের যে সকল যোগ্যতা থাকতে হবে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বয়স। তো বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর, অর্থাৎ যাদের বয়স 21/7/2026 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসসি বা এসএসসি বা সমমান, অর্থাৎ যারা আপনারা এসএসসি বা এসএসসি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি, দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6। এছাড়াও বলা হচ্ছে যাদের দুরারোগ্য ব্যাধি রয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। পাশাপাশি যাদের অধিক উচ্চতা রয়েছে, এছাড়াও শহীদ পরিবার, ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে যাদের যোগ্যতা রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো বাছাইয়ের সময় আপনাদের যে সকল কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের মূল কপি অর্থাৎ এনআইডি কার্ডের মূল কপি, এছাড়াও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, পাশাপাশি 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। এবার আমরা দেখে নিব অঙ্গীভূত আনসার সদস্য কী কী সুযোগ সুবিধা পান। তো এক্ষেত্রে বেতন পাবে সমতলের ক্ষেত্রে 16,200 টাকা, এবং যারা পার্বত্য এলাকায় ডিউটি করবেন তাদের ক্ষেত্রে 17,400 টাকা ভাতা পাবেন। পাশাপাশি বছরে 2টি উৎসব ভাতা পাবেন, প্রতি উৎসব ভাতায় 12,000 টাকা করে। এছাড়াও কর্মরত অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে 6 লক্ষ টাকা, এবং স্থায়ী পঙ্গু হলে সেক্ষেত্রে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার আমরা দেখে নিব কোন জেলার মাঠ কত তারিখে। তো দেখতেই পাচ্ছেন রেঞ্জ ভিত্তিক কিন্তু এখানে জেলা এবং জেলা অনুযায়ী পদের সংখ্যা দেওয়া আছে। তো আপনারা আপনাদের জেলা অনুযায়ী পদের সংখ্যাটা দেখে নেবেন। তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে answerbdb.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।